স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি তাসনিম অর্থে। জানাবো পুরো খবর। চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি প্রতিবেশী তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পটিয়া থেকে গ্রেফতার করা হয় তাকে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পারিবারিক দ্বন্দ্ব এবং ঋণ সংক্রান্ত স্ট্যাম্প চুরি করতে গিয়েই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। 40 বছর বয়সী এনি বড়ুয়া এবং তার 16 বছর বয়সী কিশোরী মেয়ে পিয়ন্তি বড়ুয়া খুন হন প্রতিবেশী তেজু বড়ুয়ার হাতে। শনিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা চেনামতি গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক এলাকাবাসী। পরে মামলা হলে রবিবার রাতে অভিযুক্ত তেজু বড়ুয়াকে পটিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন পুলিশ সুপার। জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তেজু বড়ুয়া। তেজপ্রিয় বড়ুয়ার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল। মৃত্যুর আগে এনি বড়ুয়া প্রতিবেশীদের কাছে খুনি তেজু বড়ুয়ার নাম বলে যান বলে দাবি এলাকাবাসীর। এইভাবে যেভাবে মাসে আমি ওকে এইভাবে মারতে বলবো। এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি নিহতের স্বজনদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। 15 জুন নোয়াখালীর ইতিহাসে এক বিভীষিকাময় দিন। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকারদের সহযোগিতায় এক বর্বরোচিত হামলায় প্রাণ হারান প্রায় অর্ধশতাধিক নিরীহ বাঙালি। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই রক্তাক্ত স্মৃতি আজও তাড়া করে বেড়ায় নিহতদের স্বজন এবং এলাকাবাসীকে। নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার সদরের শ্রীপুর সোনাপুর গণহত্যার স্মৃতি বিজড়িত এলাকায় 1971 সালের 15 জুন এই জনপদে নেমে এসেছিল মৃত্যুর কালো ছায়া। চারদিকে ছিল গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা আর মানুষের আর্তচিৎকার। 1971 সালের মার্চে স্বাধীনতার ঘোষণার পর সারা দেশের মতো নোয়াখালীতেও মুক্তিগামী জনতা পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অন্যদিকে হানাদার বাহিনী তাদের দখল আরো শক্তিশালী করতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। 15 জুন সকালে পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের সহযোগিতায় সোনাপুর রেল স্টেশন এলাকায় প্রবেশ করে গ্রামগুলোকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর শুরু করে গুলি, গান পাউডার দিয়ে ঘরবাড়ি অগ্নিসংযোগ এবং নির্বিচারে হত্যাযজ্ঞ। স্থানীয়রা জানান, মানুষ জীবন বাঁচাতে যে যেদিকে পারে ছুটে পালানোর চেষ্টা করে। কেউ পুকুরে ঝাঁপ দেয়, কেউ ধান খেতে লুকিয়ে পড়ে, কেউ আবার বাড়ির ভেতরে আশ্রয় নেয়, কিন্তু হানাদারদের গুলি থেকে রক্ষা পাননি। 15 জুনে বিকাল 3টা পাখানা যাওয়ায় আমাদের এলাকার থেকে গিরি আগুন লাগাই দিছে। আমি তো ভয় গেছি, আমার কোনো অবস্থা নাই। পরের জল পাঞ্জাবিরে চলে গেছে, আমার ব্যাগ মিনি মহিলারা বাড়ি আছে ঘরখন্দ করতে আজ দেখেছেন এই অবস্থা। মুক্তিযুদ্ধের ইতিহাসে নোয়াখালী সদর শ্রীপুর সোনাপুর গণহত্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। জাতীয় পর্যায়ে এ সম্পর্কে এখনো অনেক মানুষ জানেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে জানান নোয়াখালী সদর উপজেলা নির্বাহী এই কর্মকর্তা। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তাদেরকে অবগত করব এবং আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু করার থাকলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 1993 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে অনেক পরিবারকে চিঠি দিলেও আজও তারা শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি পাননি। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে শহীদ পরিবারের স্বীকৃতি চান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে 2 বছর আগে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। থানা পুলিশ ওই মামলার কোনো কুল কিনারা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল। তদন্তে জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের আপন ছেলে শ্বশুর বাড়ির এক আত্মীয়কে সঙ্গে নিয়ে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে। এই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার বাবুর্চি মীর মুজিবুর রহমানের ছেলে বেলাল হোসেন এবং তার ভাইরা আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার সাংবাদিকদের এমন ঘটনার রহস্য উদ্ঘাটনের বর্ণনাও দেন পিবিআই পুলিশ কর্মকর্তারা। গত 24 ঘন্টায় হাম এবং হামের উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে
36 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়। দেশে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 656 শিশু। বাড়তি রোগের চাপ সামলাতে নতুন করে হাম ইউনিট তৈরি করছেন চিকিৎসকরা। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, দেশজুড়ে হামের টিকা কর্মসূচি সফল হওয়ায় কমেছে সংক্রমণ। তামাক মুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এনটিসি আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। গ্রিন টোবাকো সিকনেসে আক্রান্ত ব্রঙ্কাইটিস, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছে। চাঁদপুরে পাইকারি বাজারে ক্রেতা কম থাকায় প্রকারভেদে কেজিতে দাম কমেছে 300 থেকে 500 টাকা। বিক্রেতারা বলছেন, ক্রেতা কম থাকায় দাম কমাতে বাধ্য হয়েছেন তারা। অপরদিকে চলতি মাসের 12 তারিখে সাগরের অভিযান শেষ হলেও আড়তে আসছে না পর্যাপ্ত ইলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় এক মাসের ব্যবধানে দেশের অন্যতম বৃহৎ ইলিশ মোকাম চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের দাম। আকার ভেদে কেজি প্রতি 300 থেকে 500 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে রূপালী মাছ। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় দাম কমাতে বাধ্য হয়েছেন তারা। যদিও এখনো সরবরাহ আশানুরূপ বাড়েনি, তবে সাগরের ইলিশ বাজারে আসতে শুরু করলে দাম আরো কমতে পারে বলে আশা ব্যবসায়ীদের। 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম এই মাছটা ধরে 3000 থেকে 3200 টাকা, এন্ড 2600-2700 টাকা এভাবে পাইতেছেন। পানি একটু বাড়বে, মাছও বাড়বে, তখন দেখা গেছে গ্রাহকরাও মাছ একটু কম দামে কিনতে পারবে আর কি। প্রতি কেজি মাছে 1 কেজি সাইজের মাছে কমেছে আপনার কেজিতে 500 টাকা। তবে ক্রেতারা বলছেন, এখনো ইলিশের দাম বেশি। 6টা মাছ 1 কেজি হয়েছে 900 টাকা করে কেজি কেজি। মাছের দর এখনো বেশি, কেউ যেতেছে 3200, কেউ যেতেছে 2800। বাট আমরা যারা খুচরা কিনতে আসছি তারা তো এরকম হলে কিনতে পারবো না। আমদানি বাড়লে দামও কমবে বলে জানান মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক। দাম কম, আগের তুলনায় কম। আজকে ধরেন 1 কেজির মাছ 2500-2600 টাকা, 800 গ্রামের গুলি 2000-2200 টাকা। এইভাবে সামনের সপ্তাহ থেকে আরো কমবে। বর্তমানে দেশের বিভিন্ন বড় পাইকারি বাজারে 1 কেজি ওজনের ইলিশ মাছ 2600 থেকে 2800 টাকার কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে পুনর্বহালের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষে দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ওয়াকিল হোসেন বগা ছাত্র জীবন থেকে দলের প্রতিটি আন্দোলন সংগ্রামের রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। চট্টগ্রামে জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী রাখতে এবং ত্যাগী নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানান নেতাকর্মীরা। খাগড়াছড়ির পাহাড়ে থোকায় থোকায় ঝুলছে রেড ম্যাঙ্গো। বিদেশি আমের আশাতীত ফলন এবং চাহিদা বেশি হয়, বাগানীরা ঝুঁকছেন বিদেশি জাতের আম চাষে। আগ্রহী করতে কৃষি বিভাগ থেকে কৃষক পর্যায়ে বিভিন্ন প্রজাতির আমের চারাও সরবরাহ করা হচ্ছে। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে বিদেশি জাতের আম চাষের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছেন খাগড়াছড়ি সদর উপজেলার কৃষক নংশিতু মার্মা। রোপণ করেছেন আমেরিকান পামলার, চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, রেড লেডি সহ বিভিন্ন প্রজাতির আম। দেশি প্রজাতির তুলনায় বিদেশি জাতের আমের বাজার মূল্য বেশি থাকায় আগ্রহী হচ্ছেন কৃষক। ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় লাভের আশা কৃষকের। বর্তমানে এখানে 30 একর উপরে আম বাগান আছে, এখানে 54 জাতের উপরে প্রজাতি আছে, যে 54 প্রজাতির উপরে আম আছে। বিদেশের চাহিদাটা বেশি হচ্ছে। আমি এখন বর্তমানে আমের পালায় বেড়ানো দিচ্ছি, পর্যায়ক্রমে বিদেশি আমগুলো আস্তে আস্তে বিদেশে চলে যাবে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়ানোর পাশাপাশি রপ্তানির আশা কৃষি কর্মকর্তাদের। বিদেশ কিছু আমরা এখানে গত 4-5 বছর চাষ হচ্ছে, এবং হলো কিউজাই, পালমা, কাটিমন, লিয়াজাগি, কিং অফ চাপাতা এবং চিয়াংমা, এই জাতগুলি বর্তমানে এখানে আবাদ হচ্ছে। এগুলো ফলন আসতেছে এবং কৃষকদের কম পাচ্ছে।
খাগড়াছড়িতে চলতি মৌসুমে ৩,০০০ হেক্টর জমিতে বিদেশি জাতের আম চাষ হয়েছে। নেক্সট রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কারবারি পাড়া এলাকায় সোলার প্যানেল চালিত প্রকল্পের আওতায় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি সদর জোনে সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান এই প্রকল্পের উদ্বোধন করেন। এর মাধ্যমে এলাকার শতাধিক পরিবারের পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীরা নিরাপদ পানির সুবিধা পাবেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়। সেনাবাহিনীর এই মানবিক কাজকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ।